মুসলিমরা আছে না, আছে কি আছে না? তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে তবে পেতে হয়। তোমার হুজুরের পাছার চামড়া তুলে দেবো। শালা বিয়াদব কোথাকারে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয়, ডাইরেক্ট পাওয়া যায় না। তার মানে তোমার সঙ্গে ওদের কোন মিল, মানে কোন জায়গায় অমিল নেই। অমিল আছে না? হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে? নাই। ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো, তাই না? ও মাটির তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে, তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো। সে তার ঠাকুর থানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো, তাই না? সে কি বলে মা চাও সাধু বাবা, আর তুমি কি বলো মা চাও লালন বাবা, মা চাও অমুক বাবা। অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব। আরে তোমার বাবাই তো কিয়ামতের দিন নৌকা চালাবে। বুঝতে পারছেন এরা কত খাতারনাক, কত খাতারনাক, বুঝতে পারছেন? মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না, এত নিকৃষ্ট পাপী। চলুন, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মুমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও, এটা বলতে পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু মুনাফিকদের যদি কেউ মারা যায়, আল্লাহ নবীকে এই কথা বলছেন, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? 70 বার। আল্লাহ বলছেন ফালা ইয়াকফির আল্লাহু লাহুম, আপনি নবী, সারা পৃথিবীর সবথেকে দামি লোক, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, যদি করেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াকফির আল্লাহু লাহুম, তারপরে কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। মানে মুনাফিকরা এত নিকৃষ্ট, নবী যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয়, আপনি যদি দিনে 70 বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবু আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়া কবুল করা হবে না। বুঝতে পারছেন এরা কত পাপ, কত বড় খারাপ লোক? বুঝতে পারা যাচ্ছে? যাচ্ছে। কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করে না, কখনোই হেদায়েত দান করে না। মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে, তাদের জানাজা পড়া যাবে না। এরা পাপের জগতের সবথেকে নিকৃষ্ট পাপী। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে দেখিয়ে দিই মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে। কোথায় গেলে মুনাফিক খুঁজে পাবেন? এক, সিনেমা হলে যান, সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। सोले বই দেখতে সবাই বসে বসে, শালি বসে আছে বাম দিকে, তো শালিকে নিয়ে ব্যস্ত, শালি দুলা ভাইকে নিয়ে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি বাজার করতে যান, সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলায় যান, সবাই নাগরদোল্লা চাপতে, বাদাম জিলাপি খেতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। এখন মুনাফিক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি, বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন। এখন বেশিরভাগ মুনাফিক টাটকা যদি দেখতে চান, তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে। যদি বুঝিনি এটা কেমন কথা? আচ্ছা, এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি, ভালো করে বুঝুন। আচ্ছা, ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? মসজিদে। চটপট করে উত্তর দেবেন এবারে। 2, ফরজের পরে পরে ইমাম সাহেব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত যত জিকির আছে, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম? দেখেছেন? ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন? মানে আল্লাহ রসুলও জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গীবত করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ, চটপট তুমি কেটে পড়ো, 1 মিনিট আর তুমি বসতে পাবে না। জিকির করা শেষ, তুমি বাড়ি চলে যাও, বাড়িটাকে কবর বানিয়ে দিও না। বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো, তাই না? আর আমাদের বর্তমানে কি, মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো, অমুক লোকটা মোটরসাইকেল কিনেছে, তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে খাওয়া হতো না। আর একজন চাচা তখন এরকম করছে, বলছে জানি না, বুঝি না, জানি না তো। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে, শুনলাম। ওই ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুই আন্দাজে বলতে গেলে কেন? হ্যাঁ, অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে, স্বামী নেই ওর, তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে, ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল, কোন একটা কাজে পরপর 2-3 দিন যাচ্ছে। তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো, অমুক মরে যাবার পরে ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে। আর একজন তখন বলছে ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, গোপন কথা ওসব না বলাই ভালো। আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও। ওই যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বললে কেন? এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না? 4-5 জন মুসল্লি মিলে এসব কথাবার্তা হয় না? মসজিদ আল্লাহর ঘর, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে জিকির হবে, তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন? হ্যাঁ, এসব তো মুনাফিকদের চরিত্র। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম, এ তো মুনাফিকদের চরিত্র সব। আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গীবত পর্চা আপনি শুনছেন আর নয় করছেন, দুটোর মধ্যে একটা। না করলেও আপনি শুনছেন। কেন এরকম চরিত্র কেন আপনার? আপনার বয়স হয়ে গেছে, আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর 2-10 মিনিট বসে একটু জিকির আজগার করলেন, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন। বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন, সুন্নত পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা, এর কথা, ওর কথা বলে বলে কেন আপনি টাইম পাস করছেন কেন? একদম নয়। আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। পৃথিবীর একটা জঘন্যতম পাপী, তার নাম মুনাফিক। দূরে থাকবেন এদের থেকে। আর 2 আর একটা উপাধির কথা বলে দিই। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুশরিকুন। আছে কোরআন মাজিদে? মুশরিক কাকে বলে জানা নেই? আমি বলে দিই, মুশরিক আর আরেকটা শব্দ এসেছে সাবেঈ। আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের মানুষ মুশরিক নয়, তারা হচ্ছে সাবেঈ। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে, এরা হচ্ছে সাবেঈ। যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে, ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারু কিছু করার আছে। তার মানে ও জানে উপর একজন আছে, আছে না? অতি বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু লোক কি বলবে? যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তো মারাত্মক দোয়া দিচ্ছে, বলবে না? বলবে। তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে, তাই না? এবার আপনাকে আমি আরেকটা কথা বলি। তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে, তখন তার বেটাকে বলছে আগামীকাল সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তার মানে
কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে, তাই না? যারা লোহা লাভ করে ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা পূজা করে। তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাভ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে, তাই না? এরা কি সাবেউই মুশরিক কারা? এই দেখুন মুশরিক আপনাকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন রাত দিনের বিবর্তনের মালিককে? বলছে আল্লাহ। তার মানে আবু জেহেলও জানতো রাত দিন পরিবর্তন করার মালিককে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ। খেতে দেওয়ার মালিক আল্লাহ, না খাওয়ানোর মালিক আল্লাহ। এটা আবু জেহেল জানতো। কিন্তু আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ভাতিজা সবকিছুর মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি বা জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। 360টা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে, একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না। এ হয়ে গেল মুশরিক। তার মানে মুশরিক অন্য কোন দলে নেই, অন্য কোন ধর্মে পাওয়া যায় না। মুশরিক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মুশরিকদের জন্ম। এক শ্রেণীর মুসলিমরা আছে না, আছে কি আছে না? তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে তবে পেতে হয়। তোমার হুজুরের পাছার চামড়া তুলে দেবো। শালা বিয়াদব কোথাকারে। বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয়, ডাইরেক্ট পাওয়া যায় না। তার মানে তোমার সঙ্গে ওদের কোন মিল, মানে কোন জায়গায় অমিল নেই। অমিল আছে না? হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে? নাই। ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো, তাই না? ও মাটির তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে, তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো। সে তার ঠাকুর থানে মানত করে, আর তুমি তোমার মাজারে মানত করো, তাই না? সে কি বলে, বাঁচাও সাধু বাবা, আর তুমি কি বলো, বাঁচাও লালন বাবা, বাঁচাও অমুক বাবা। অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব। আরে তোমার বাবাই তো কিয়ামতের দিন নৌকা চালাবে, নিজেই কি করবে তা ঠিক নাই। আচ্ছা, এবারে আপনাকে একটা জিনিস আমি বোঝাই, বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে, বুঝুন। এই যে লোকটা বসে আছে ধরে নেন। আচ্ছা বলুন, আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? বউ। বুঝে বউ। ঠিক ঠিক, সব হাসছে যারা, এসব কিছু বোঝে না এরা। আপনি ঠিক লাইনে আছেন। বউ ছাড়া আছে কে? কি ঠিক বউ। ঠিক আছে, ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে। মারাত্মক। বসুন বসুন বসুন, হাসিয়েন না হাসিয়েন না। তো এক হিসাবে খারাপ বলেনি, বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে, তাই না? বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে। যাই হোক, তবে একটা কথা বলে দিই, স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে, কিন্তু পৃথিবীর যত মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে, মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না, অসম্ভব। মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত। মা, মানুষ যখন আরাম পায়, কোনো কাজে তৃপ্তি পায়, শান্তি পায়, তখন কি আহ বলে না? আপনি রোদ দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন, ঠান্ডা পানি, কি বলেন? আহ কি ঠান্ডা, বললো না? তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে, মা আছে না? মানে একটা তৃপ্তিকর শব্দ। আল্লাহু আকবার। মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, তারপরে আব্বা, তারপরে হয়তো হতে পারে স্ত্রী, তাই না? জি, আল্লাহ তাআলার ভাষা শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়,
আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। বোঝানোর জন্য বলছি, আমাকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে। আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে দেখবে, আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে, হবে না। আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, বাপ বেটার উপকার করবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করবে না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এই গ্রামে বাড়ি তার, সে বলছে আমি আজমির শরীফের ভক্ত, আমি অমুক বাবার ভক্ত। এই তোমার পেটে ধরা 10 মাস মা তোমার কোনো উপকার করবে না কিয়ামতের মাঠে, আল্লাহ বলছে। তো তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে? তো স্বাভাবিক যুক্তি, এটা স্বাভাবিক কথা। আল্লাহু আকবার। মুশরিক। আর একটা কথা বলে দিই, ভালো করে শুনে রেখে দেন। পৃথিবীতে যত পাপী আছে, প্রত্যেক পাপী জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে। জীবনে কোনোদিন নামাজ, জীবনে কোনোদিন যাকাত দেয়নি, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন ব্যভিচার করেছে, সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, লোকটা জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়েছিল বলে কোনো না কোনো একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। এই পাপীটার নাম হচ্ছে ওই পাপী যে শিরক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। এ কখনোই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। তাবিজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব শিরক। চলবে না। হুজুর আপনাকে কত বড় বেঈমানি করেছে আপনার সাথে, দেখুন কোরআন মাজিদটা ধরুন, 1 মিনিট আবার নিব। এই আপনাকে বলছি শুনে রেখে দেন, রাতের বেলা যখন শোবেন এশার নামাজ পড়ে ঘুমাতে হবে। ঘরের ভিতরে যদি বাতি জ্বলে নিভিয়ে দিবেন। আমি হাদিস থেকে বলছি, যখন শোবেন ডান করতে শোবেন, দোয়া বলে শোবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া বলার পরে যদি ঘুম না আসে, আপনার যদি সময় থাকে, মুআব্বিজাতাইন, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টে সূরা আপনি একসঙ্গে তেলাওয়াত করুন। রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন, হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন। এরপরেও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে, আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে, সমস্ত সোনা গয়না, সমস্ত টাকা পয়সা, সমস্ত গাড়ি বাড়ি, আপনার বিবি বাল বাচ্চা, সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, যে আল্লাহ তোমার জিম্মেদারিতে তুমি চৌকিদার, তাহলে এইটা আপনাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা আপনি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দেবেন, সারা শরীরে বুলিয়ে নেবেন, আপনার বুকে ফুঁক দিয়ে নেবেন, নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলাতে যখন ফজর আজান হচ্ছে, ফজরের সময় আপনার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছুতে হাত দেওয়ার আগে, কোনো পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও। কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে, তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে, এটা তোমার জানা নেই। এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো। তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে, কি করবেন? 4টে কুল পরে শুবেন। যদি ঘুমের ঘরে খারাপ কোনো স্বপ্ন দেখেন, বাম দিকে তাড়াতাড়ি করে করত যেদিকে ছিলেন করত পরিবর্তন করুন, আর বাম দিকে থু 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 3 বার এরকম বলুন। তারপরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলুন। আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম, আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম, রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম। আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি
আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে, কি করব? হুজুর তখন বলছে এক কাজ করো, 150 টাকার একটা মাদুলি দিচ্ছি, পাছায় বেঁধে দাও। হুজুরের তো এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতুল কুরসি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিবে, দিয়ে ঘুমিয়ে যাবে। হুজুরের এটা বলা উচিত ছিল না যে 4টে কুল পড়ুন, পরে ওর শরীরে ফুঁক দেন, সূরা ফাতিহাটা বলে ফুঁক দেন, তাহলে ভালো হয়ে যাবে, তাই না? হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে? হুজুর বলছে পাছায় মাদুলি বেঁধে দাও। আরে বোকা কোথাকারে, আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে? আমার পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার 3টে ট্যাবলেট দিয়ে দিয়েছে। আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি আর বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, জীবনে ভালো হবে? জীবনেও হবে না। ট্যাবলেট কি করতে হবে? খেতে হবে। কোরআন বাঁধলে কাজ নেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মুমিনদের জন্য আরোগ্যের কারণে। আরোগ্য মানে এর তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে, এটা তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করবেন, এর ভিতরে যত কল্যাণ রয়েছে। শিরক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ, সব থেকে ভয়ঙ্কর। চলুন মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই। যারা শিরক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছে কোন নবী এবং মুমিনদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোন পীর সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে, তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা, ওর জন্য দোয়া করা পর্যন্ত হারাম। আপনি মাজারে কি চাইবেন, ওর জন্য দোয়া করা হারাম, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন তারপরে কি, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি মুশরিক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে? এটা আল্লাহ বলছে 113 নম্বর আয়াত সূরা তাওবা। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার বেটি হয়েছে, জামাই খুঁজছেন, তাই তো? জামাই খুঁজছেন না? ঘটক সাহেব এসে বলছে আব্দুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি। তো ছেলে কি করে? ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার, বেতন বলছে এখন 75 রানিং এ চলছে। তাই নাকি? বলছে বলে দাও কাজ ফাইনাল। কাজ ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন থাক। তারপর আরেকজন এসে বলছে তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পূজারি। ওইসব বাদ দাও দেখি, ফালতু কথা। মাজার পূজারিতে কি হলো? চাকরি করা ছেলে, আবার ভালো ছেলে, এত ভালো ছেলে, সামান্য মাজারের জন্য আটকে যাবে? এই গাধা, তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি বুঝো কিছু? ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম। আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওয়ালাউ কানু উলি কুরবা, নিকট আত্মীয় যদি তোমার হয়, মাজার পূজারি যদি হয়, তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না। যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি, বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা, ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য। ছি ছি ছি, আল্লাহ শব্দ ব্যবহার করছেন, তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, আন্নাহুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই এরা জাহিম নামক জাহান্নামের অধিবাসী। যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা, তাই না? এবার আপনাকে বলছি, আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা। এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী, চরম সুন্দরী, দেখে কোনজন? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে? আছে? কার দান? কার? আল্লাহর দান, তাই না? আপনি বিয়ে করেছেন ওকে, 1000 টাকা মোহর দিয়েছেন, লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন, বিয়ে হয়ে গেছে। 4-5 মাস একসঙ্গে সংসার করেছেন, তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন।
6 মাস পরে বাড়ি এসেছেন, ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, রাগ হবে কি হবে না? রাগ হবে কেন? দেওর ছোট দেওর একটু গলা ধরেছে তাও রাগ হবে না? গলা ধরা দূরের কথা, ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে। এই, তুমি আমার বউ কেন মিষ্টি করে হাসলে? তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে? ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয়? কি দিয়েছো তুমি ওকে? 500 টাকা মোহর দিয়েছো, 500 টাকা নাকফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো, তোমার বউ হয়েছে। এই সামান্য 500-700 টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে, তাই না? এবার বলুন, এই যে আমার দিকে ফিরুন, এই যে এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? এটা যদি কোনো মোটরসাইকেলের পার্টস হতো, এখানে গিরিশ ব্যবহার করতে হতো না? হতো? আপনার বয়স এখন 60 বছর, কোনোদিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো, একটু ভিতরে শুকিয়ে গেছে, গিরিশ মারতে হবে? ব্যাপার আছে? এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম, এখানে গিরিশের ব্যাপার আছে না? অক্সিজেন নিচ্ছেন, এটা কার দান? আল্লাহ। এই যে চোখের আই পাওয়ার, এটা কার দান? আল্লাহ। যে জমিনে আপনি চলেন, জমিন কার? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটালটাই দান করেছে, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর গলা ধরতে আপনি যান, তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন? করবে। সামান্য 500 টাকা মোহর দিয়ে যদি অন্য কারোর হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে, যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, টোটাল বডিটা দিয়েছে, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও, চলবে? চলবে না। কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত?